আজ রাজ্যের 10টি জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস। বাকি অঞ্চলে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। তো আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং ভারতের বাংলাদেশের কোন জেলাগুলি ব্যাপক বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, এ বিষয়ে তারা কি জানাচ্ছেন, বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গরমে নাভিশ্বাস হয়ে উঠেছে বঙ্গে। এরই মধ্যে আসার আলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মঙ্গলবার বর্ষার আগমন হতে চলেছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এর প্রভাব আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে তাপমাত্রা চড়ছে 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে। দমদম, সল্টলেক সহ বিভিন্ন এলাকায় সোমবার রেকর্ড গরম অনুভূত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুষ্ক পশ্চিমা বাতাস উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়ার আসার ফলেই তাপমাত্রার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে মঙ্গলবার সকাল থেকে কিছুটা স্বস্তি মিলেছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কারণে। দিনের বেলা অবশ্য গরম আরও ফিরে আসবে। আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিমি। কোনো কোনো জেলায় তাপপ্রবাহের সতর্কতা। যেসব জেলায় সতর্কতা জারি রয়েছে: পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহ জুড়ে চলবে তাপপ্রবাহ, বিক্ষিপ্ত বৃষ্টি। তবে 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি হ্রাস পেতে পারে বলে আশা। উত্তরবঙ্গে টানা 4 দিনের ঝড় বৃষ্টি ছবিটা একেবারে আলাদা। হাওয়া অফিস জানাচ্ছেন, আগামী 4 দিন ধরে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনাযুক্ত জেলায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং। এই জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ হতে পারে 60 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। সঙ্গে বইবে ঘন্টায় 40 থেকে 50 কিমি ঝোড়ো হাওয়া। তবে মালদহ, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ে আগেভাগে দেশের বর্ষার প্রবেশ। 13 মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকল দক্ষিণ বঙ্গোপসাগরে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একাংশে। মৌসুম ভবন জানিয়েছে, গত 2 দিন ধরে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজ দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জে, উত্তর আন্দামান সাগরের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। মৌসুম ভবন আরও জানিয়েছে, আগামী 3 থেকে 4 দিনে দক্ষিণ আরব সাগরের কিছু অংশে, মালদ্বীপ, কুমারিন অঞ্চল, দক্ষিণ বঙ্গোপসাগরে আরও কিছু অংশে, সমগ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, আন্দামান সাগরের অবশিষ্ট অংশে এবং মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। সাধারণত 18 মে থেকে 21 মে মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 22 মে বর্ষা প্রবেশ করে। এবার নির্ধারিত সময়ে আগেই বর্ষা ঢুকলো দেশে। মৌসুম ভবন জানিয়েছে, চলতি বছরের 27 মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। সাধারণত 1 জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এবছর 4 দিন আগে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে কেরলে। 16 বছর পর আগাম বর্ষার প্রবেশ ঘটতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগাম বর্ষার সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণে কোনো সম্পর্ক নেই। তবে চলতি বছরের স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাসে দেশ জুড়ে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।